তাহলে তার সেই ঘটনাকে কথা বলতে আসছে না, হয়তো তাকে হয়তো অনেকক্ষণ আপনার কাছে বডি নিয়ে যেত, কিন্তু আমরা কথা বলতে এসেছি হেড স্যারের সঙ্গে। রাস্তাটা ক্লিয়ার করুন, রাস্তাটা ক্লিয়ার করুন, সাইড করে দিন একটু একদম উনি স্কুলেই থাকতে পারবেন না, উনি স্কুল থেকে ওনাকে বাদ চাইতে হবে, ওটা রিটেন দিতে হবে হেড স্যার। শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের স্কুলে সংগ্রামগড় হাই স্কুলে এরকম বলেছেন এই হাজিবাবু আজকের এরকম গলায় তুলসী মালা পরে আসতে পারবে না, এরকম পরে আসতে পারবে না, সব ভিডিও হবে, ঘোষ খেতে হবে। ওখান থেকে হ্যাঁ আমরা গিয়ে হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কথা বললাম যে আমাদের ধর্মীয় অবমাননা করা হয়েছে স্কুলের তরফ থেকে একজন টিচার, ওনার নাম বললাম। হেডমাস্টার মশাই বললো ওনার কাছে আজকে অভিযোগ পৌঁছেছে, উনি জানতেন না, কিন্তু ওনারা বলেছেন টিচার নাকি ভিতরে ক্ষমা চেয়েছে অলরেডি সেই ক্লাসে গিয়ে। তারপরে আমরা বললাম যে উনি কোথায় ক্ষমা চেয়েছেন আমাদের জানার দরকার নেই, কিন্তু এখানে আমরা এলাকাবাসীরা রয়েছি, ওনাকে ক্ষমা চাইতে হবে এবং আপনাকেও কথা দিতে হবে যে নেক্সট টাইম কোনো ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় অবমাননা আমরা সহ্য করব না। এটা একটা আলটিমেটাম। এটা যদি উল্টো দিকে হতো তাহলে আজকে কি হতো? আজ যদি আজ তুলসী মালা নিয়ে বলা হয়েছে, গরুর মাংস নিয়ে বলা হয়েছে, যদি শুয়োরের মাংস নিয়ে কোনো মুসলমান ছাত্রছাত্রীদের বলো তাহলে হয়তো আর উনি মানে সেই টিচার কথা বলার মতো জায়গায় থাকতেন না। কিন্তু এটা আমাদের হিন্দুদের সহিষ্ণুতা, আমরা এসছি, আমরা তাকে ক্ষমা চাইতে বলেছি, তিনি সবার সামনে আমাদের ওখানে ক্ষমা চেয়েছেন, পুলিশের প্রতিনিধিও ছিল, সকলের সামনে ক্ষমা চেয়েছেন। উনি বলেছেন আর এরকম জীবনে কোনোদিন হবে না। হেডমাস্টার মশাই বলেছেন যে আমি পুরো বিষয়টার উপরে নজর রাখবো যাতে আর কোনোদিন এরকম আমাদের স্কুলে কোনো বদনাম যাতে না ঘটে আমরা দেখবো। আমরা বললাম যে এটা যদি এরকম হয় তাহলে কিন্তু আমরা এরপরে যদি কোনো ধরনের এরকম ধরনের সাম্প্রদায়িক কোনো ঘটনা আপনার স্কুল থেকে কোনো আমরা খবর পাই, আমরা কিন্তু এলাকাবাসী মিলে বিরাট বড় প্রতিবাদ করব এবং এটা কিন্তু আপনার কিন্তু তখন এক্সকিউজ দেওয়ার কোনো জায়গা থাকবে না। উনি বললেন আপনি যে কোনো বিষয়ে আসতে পারেন, আমরা ক্ষমা চাইছি। উনি ক্ষমা চাইলেন সকলের সামনে, সকল টিচার আমাদের সবার সামনে উনি ক্ষমা চেয়েছেন যে তার ভুল হয়ে গেছে। ক্যানিং পশ্চিম বিধানসভায় বাঁশরা অঞ্চলের সংগ্রামীনগর হাই স্কুল শিক্ষক, তিনি ছাত্রছাত্রীদের পরামর্শ দিচ্ছেন যে তুলসীর মালা পরা যাবে না, তুলসীর মালা পরে স্কুলে আসা যাবে না। এরপরে উনি স্কুল রুমে মা সরস্বতী মায়ের ছবি ও ভগবান শিবের ছবি ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়। আমরা ওই শিক্ষকের শাস্তির দাবি জানাচ্ছি, তীব্র প্রতিবাদও করছি।
আরে মালাটা কিভাবে ছিল উনি? মালাটা কিভাবে ছিল? প্রজেক্টটা কিভাবে ছিল? গাছের ওর সঙ্গে আস্তে কথা বলবি। স্যার আমি আস্তেই কথা বলছি। আরে মালা ছেড়েনি, তোর কোনো কথা। মালাটা কিভাবে ছিল উনি গাছের মধ্যে? মালা ছেড়েনি, ও একটা প্রজেক্ট নিয়ে আসলে প্রজেক্টটাও নাকি ফেলে দিয়েছে। মালা বলছে মালা পরে এসো না, আর হিজাব থেকে বোরকা পরে আসবে। বোরকা পরে আসতে পারবে? মালা পরে আসবে না কেন? মালাটা কি আমাদের? মালাটা পরে আসবে না কেন? ক্ষমা চাচ্ছি, সবার সামনে এসে বোরকা পরে আসবে। এখানে দাঁড়িয়েছি, এখানেই দাঁড়িয়েছি, এখানেই দাঁড়িয়েছি, সবার সামনে আমরা এখানেই দাঁড়িয়েছি, এখানে সবার সামনে কেন করতে না? এটাই করবে, লাইভ করবে, লাইভ করবে, কেন লাইভ করবে? চলবে, আপনি বলবেন মানে এখানে এসে ক্ষমা দিতে হবে। এই তো বৃষ্টি থেমে যাচ্ছে। আপনারা একটু শান্ত করুন। আমার কথা শুনে ক্ষমা চাইবে আর স্কুল থেকে দেখে দিতাম। যেখানে যে ছবিটা ছিল ওখানে সেই ছবিটা লাগাতেই হবে। আমরা দায়িত্ব নিয়ে করবো। আমি করবো, কিন্তু বন্ধ হবে না। চাকরি কি করে বলে? ক্যামেরা খুলে রাখ, অনেক কিছু করবে এরা, অনেক কিছু করবে। ওই মাস্টার চাকরি করে বলে আমরা পড়াশোনা একদম বাজে লোক আছে, একদম বাজে ছিলি। এইটা একটা মানুষের জাতি বিবাদ করছে এখানে স্কুলে। জায়গাটা জাতি বিবাদ করেছে, জায়গা করো। চাপাই পড়ে গেল। ছবি ভিডিও করছি না, ক্ষমা চাইছি, স্লোগান তোল আসি। হ্যাঁ, স্লোগান তোল। আমরা চাই না স্লোগানটা তোল একবার। ঠিক আছে, মাস্টার বাইরে বেরো। সবার সামনে ক্ষমা চাইতে হবে। চুপ না, এই জয়দেব স্যার যেটা ডিসিশন নেবে ঠিক আছে। হেড স্যার